জয়ের সম্ভাবনা বেশি থাকবে বলেও মনে করছেন তিনি। তবে দুদল প্রায় সমশক্তির হয় চাপে থাকবে সফরকারীরা। আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। ১.৫ মাস আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। মাঝে ৩ টেস্ট খেলেছে বাংলাদেশ। ওয়ানডে অধিনায়কের অবসর সময়টাই দীর্ঘ ছিল মুশফিকুর রহিমের চেয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে আবারও এক কাতারে ২ ফরম্যাটের ২ অধিনায়ক। একাডেমির জিমে অনুশীলন ছাড়াও আড্ডায় সময় কাটিয়েছেন মাশরাফি মুশফিক। এ দুজনের মতো নিউজিল্যান্ড ভারতের দুঃসহ অতীত সঙ্গী ছিল না খালেদ মাহমুদের। এ সফরে পরিস্থিতি অনুকূলে থাকবে আশাবাদী ম্যানেজার হিসেবে ফেরা খালেদ মাহমুদ। শ্রীলঙ্কাও ভালো দল, নো ডাউট, ভালো ক্রিকেট খেলছে। ওরা কদিন আগে অস্ট্রেলিয়াকে ভালো টি-20 কম্পিটিশনে 2টা ম্যাচে জিতলো। তো ওদেরও বেশ কিছু ভালো তরুণ ইয়াংস্টাররা এসেছে যারা ভালো ক্রিকেট খেলছে। বাট হ্যাঁ, কম্পেয়ার টু নিউজিল্যান্ড ডেফিনেটলি শ্রীলঙ্কার কন্ডিশন আমাদের জন্য অনেক ইজি। ওয়ানডে জয় মুশফিকের ডাবল সেঞ্চুরির সুখস্মৃতি রয়েছে লঙ্কার মাটিতে। তাই তো প্রত্যাশাটা ঊর্ধ্বমুখী, যা সামলে নেওয়ার তাগিদ সাবেক এ অধিনায়কের, যেখানে টেস্টের তুলনায় ওয়ানডেতে সুযোগটা বেশি। ক্লোজ টিম, প্রেশারটার জন্য আমাদের বেশি থাকবে। তবে আমি মনে করি যদি শ্রীলঙ্কা র্যাঙ্কিং এ আমাদের উপরে, বাট আমরা বাংলাদেশ তো এখন বেটার ক্রিকেট খেলছে। আমি মনে করি লাস্ট 2-2.5 বছর অনেক ভালো ক্রিকেট খেলছি। সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, মাশরাফি যখন ওয়ানডে যাবে, আমরা অনেক এক্সপিরিয়েন্স, আমাদের ওরা অনেক বছর ধরে খেলছে এবং ওদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শ্রীলঙ্কার দলের থেকে অনেক বেশি। সেখানে আমরা ওয়ানডেতে অবশ্যই এগিয়ে থাকবো। শুক্রবার প্রস্তুতি শুরু টিম বাংলাদেশের, যেখানে দেখা যাবে না পিসিএলে খেলা সাকিব, তামিম, মাহমুদুল্লাহদের। আর কোর্টনি ওয়ালশ ছাড়া থাকবেন কোচিং স্টাফের অন্যরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। মিরপুর একাডেমি মাঠে শেষ হলো কোচদের 5 দিনের লেভেল 1 ট্রেনিং। রাশেদ ইকবালের তত্ত্বাবধানে, যেখানে অংশ নেয় 2 নারী সহ 26 কোচ। একেবারে প্রাথমিক পর্যায়ের কোর্স হলো লেভেল 1, যেখানে শুধু মৌলিক বিষয়গুলো শেখানো হয়। অনূর্ধ্ব 14 ক্রিকেটারদের ক্ষেত্রে যা প্রযোজ্য। দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কুল আর একাডেমিগুলোতে কোচিং করানোর জন্য এই কোর্স। মূলত প্রিমিয়ার শ্রেণীর ক্রিকেটাররা এতে অংশ নেয়। আগামী 1 বছর কোচদের কার্যক্রম পর্যবেক্ষণের পর দেওয়া হবে সার্টিফিকেট। এখান থেকে কোর্স করা শেষ করার পর 5 ডে শেষ করার পর তারা জেলায় চলে যাবে বা একাডেমিতে কাজ করবে। আমরা এখান থেকে সময় করে ওদের একাডেমিতে যাব, ওদের জেলায় যাব, অবজার্ভ করবো যে সে যে কোচিং কোর্সটা 5 দিন করে আসলো সে কতটুকু ডেলিভার করতে পারতেছে মাঠে। একটা বিরতি নেব। গাজী গ্রুপ স্পোর্টস 24-এ ফিরে এসে দেখবেন